এই প্রাণ ঢালা উচ্ছ্বাস ভালোবাসা এটা কোরআনের জন্য, ইসলামের জন্য, ঠিক কিনা বলে? কোন অপশক্তি এই গণজোয়ারকে ঠেকাতে পারবে না, কারণ যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সেটাকে ঠেকানো যায় না, ঠিক কিনা বলে? আমার প্রাণ প্রিয় পটুয়াখালীবাসী ভাইরা, বিশেষ দুটি কারণে বরিশাল বিভাগের প্রতি আমার আলাদা একটা ভালো লাগা। এর কারণ এই অঞ্চলে আলেম ওলামা বেশি, ঠিক কিনা বলে? আজকের এই প্রোগ্রামে অনেক কওমি মাদ্রাসার মুতামিম সাহেবরা এসেছেন, আমি শুনেছি। আলিম মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর এসেছেন, খতিব সাহেবরা এসেছেন, ইমাম সাহেবরা এসেছেন, মুয়াজ্জিন সাহেবরা এসেছেন। এখানে এই বরিশালের ভেতরে আছে সারসিনা দরবার, ঠিক কিনা বলে? অনেক হাক্কানি একটা দরবার। সারসিনা মরহুম মিশা হুজুরের খেদমত করেছেন, অনেকবার সুযোগ হয়েছিল আমার ছাত্র জামানায়। তো ওনাদের মাদ্রাসা কেন্দ্রিক অনেক খেদমত, আলহামদুলিল্লাহ। তারপর এই বিভাগে রয়েছে চরমনাই দরবার, ঠিক কিনা বলে? ওনাদেরও বিশাল মাদ্রাসা, ধর্মীয় অঙ্গনে, মাদ্রাসা অঙ্গনে, রাজনৈতিক অঙ্গনে ওনাদের অনেক খেদমত। তারপরে এখানে আছে ঝালকাঠি এনএস কামিল মাদ্রাসা। আমরা কায়েস সাহেবের কথা শুনেছি, আল ইত্তিহাদ মা আল ইখতিলাফ, মতবিরোধের সাথে ঐক্য, অসাধারণ কথা। এই সমস্ত বড় বড় আল্লাহ আমাদের আগমন এই ভূখণ্ডে হওয়ার কারণে এখানে ধর্মীয় বিশৃঙ্খলা মারামারি কম, আছে ঐক্য, ঠিক কিনা বলেন? বরিশাল বিভাগের প্রতি আমার বিশেষ ভালোবাসা, এটা একটা কারণ। দুই নম্বর কারণ হচ্ছে আমি ঢাকাতে যে মাদ্রাসায় পড়াশোনা করেছি, দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা, আমার মাদ্রাসার শিক্ষক মণ্ডলীর অধিকাংশ হচ্ছে এই বরিশালে, আলহামদুলিল্লাহ। আমাদের শ্রদ্ধেয় প্রিন্সিপাল হুজুর আহমদ আবু বকর সিদ্দিক হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উনি এলাকার সহ পুরো দারুন নাজাত মাদ্রাসার অধিকাংশ আসাতাজে ইকরাম এই ভূখণ্ডে, এই অঞ্চলের হওয়ার কারণে ছোটবেলা থেকেই বরিশালের প্রতি আমার একটি ভালোবাসা। আমি অন্তরের অন্তঃস্থল থেকে আবারও শুভেচ্ছা জানাতে চাই। আমি আমাদের অনেক ভাইদেরকে দেখতে পাচ্ছি, আপনারা বসার জায়গা পাননি, দাঁড়িয়ে আছেন এবং খুবই নিশ্চুপ, শান্ত, সুশৃঙ্খল। The people of Borishal, they are very smart, alhamdulillah, মাশাআল্লাহ। এবং শ্রোতা যাদেরকে দেখতে পাচ্ছি বেশিরভাগের বয়স 15 থেকে 25। জেনজি যেখানেই যায়, জেনজি আমার ছাড়ে না, মাশাআল্লাহ। এরাই আগামী বাংলাদেশ, এরাই বাংলাদেশ। এদের হাতে নিরাপদ আমার লাল সবুজের পতাকা, এদের হাতে নিরাপদ আমার 56,000 বর্গ মাইলের প্রতিটি ইঞ্চি মাটি। এজন্য তোমাদেরকে সাবধান থাকতে হবে, শুনতে পাচ্ছেন সজাগ থাকতে হবে, পটুয়াখালীর দেশের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, আপনারা এখন যে আন্তর্জাতিক খ্যাতি সম্মানিত তাফসীরে কোরআন ডক্টর মিজানুর রহমান আযীর সাহেবের তাফসীরুল কোরআন মাস শেষ পর্যন্ত আপনারা এরকম নিশ্চুপ মুস্তাফিজ থাকবেন তো আপনারা ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি খুব লম্বা চড়া সময় নেব না, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনেক আলোচনা হয়েছে, আমি বাজিয়ে দিন ইসলামী আমি সাংস্কৃতিক দুপুরেই চলে এসেছি, আমি শুনছিলাম আলোচনা করব, অসাধারণ আলোচনা হয়েছে। আসলে আলোচনা হওয়া দরকার অল্প, ইবাদত আর আমল হওয়া দরকার বেশি, ঠিক কি না? কিয়ামতের একটা আলামত হচ্ছে খুতুবাতুন তাওয়িলা ওয়া সালাওয়াতুন কাসীরা। কিয়ামতের আগে আমাদের বক্তব্য হয়ে যাবে লম্বা। Your speech will be longer and your salah will be very shorter. বক্তব্য হবে লম্বা, সালাত হবে খাটো। এই নমুনা বর্তমানে আছে না নেই? ঘন্টার পর ঘন্টা, তাও তৃপ্তি মিটে না। অনেক জায়গায় রাত পর্যন্ত, মিডনাইট পর্যন্ত, মধ্যরাত পর্যন্ত আলোচনা হয়, এটা ঠিক নয়। বক্তব্য হবে একেবারে জিস্ট, ক্রিম অফ দ্য ক্রিমস, একেবারে ক্রিম কথাটা আলোচক উপস্থাপন করবে। হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। নবী হে, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। প্রিয় ভাইরা, আমি শুনতে চাই যে আপনারা বরিশাল বিভাগে এটা একটু জেনে প্রশ্ন নিয়ে আমি আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ।
আমি দেখতে চাচ্ছি আপনাদের এই বরিশাল বিভাগের ভোলা জেলা আছে একটা দ্বীপ জেলা, ওখান থেকে কেউ আসতে পারছেন নাকি? হ্যাঁ, আল্লাহ আসছে তো, ওই যে হাত দেখা যাচ্ছে সব গনাশ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ আমার ভাইদেরকে তুমি কবুল করো। বরগুনা জেলা থেকে কেউ এসেছেন আজকে প্রোগ্রামে? সালাম, মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ওয়েলকাম, ওয়েলকাম, ঠিক আছে। পিরোজপুর জেলা কেউ এসেছেন? পিরোজপুর জেলা থেকে মাশাআল্লাহ অনেক ভাই এসেছেন। ঝালকাঠি, মাশাআল্লাহ, ঝালকাঠিতে অনেক আসছে। তারপর বরিশাল জেলা থেকে কারা কারা এসেছেন? বরিশাল, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। এবার পটুয়াখালী জেলা কারা কারা দেখুন? আচ্ছা, বরিশাল বিভাগের বাইরে থেকে কারা কারা আসছেন দেখি কেউ আছে কিনা? মাশাআল্লাহ, অনেক অনেক অনেক, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। ফিয়ামুল্লাহ, চাঁদপুর, ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ, ইলিশের বাড়ি, চাঁদপুর, ঠিক আছে, মাশাআল্লাহ। বসুন, বসুন। সম্মানিত ভাইরা, আসলে আমরা মূল আলোচনার দিকে চলে যাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা জীবনে বিপদে পড়ি, আমরা বিপদে পড়লে আমাদেরকে উদ্ধার করে কে? আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ আছে? উদ্ধার করার কেউ আছে? রক্ষা করার কেউ আছে? এজন্য বিপদে পড়লে আমরা চাইবো কার কাছে? আমাদের যাই দরকার হোক আমরা ফরিয়াদ করবো কার কাছে? নাকি মাজারে যেয়ে যাবেন? মাজারে যেয়ে যাবেন? অনেকে তো মাজারে যেয়ে কপাল খসায়, আছে না নাই? মাজারে যেয়ে সন্তান চায়, আছে? এই এলাকার লোকদের আকীদা খালেস আমি জানি। মাজারে যেয়ে কপাল খসে আর সন্তান চায়। আচ্ছা, মাজারে গেলে সন্তান পাওয়া যায়? আচ্ছা, মাজারে না গেলে যদি বাচ্চা না হতো, গরু ছাগলের যে বাচ্চা হয় ওরা কোন মাজারে মানত করে বলেন? কথা কি বুঝতেছেন? এই যে প্রতি বছর গরু, ছাগল, ভেড়া এগুলো যে বাচ্চা দেয় এরা কোন মাজারে যে মানত করে? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আমার প্রিয় পটুয়াখালীবাসী, মাজার জিয়ারত করা সুন্নাহ। আমরা মাজার জিয়ারত করব, আল্লাহ আমাদের কবরে যাব, আমরা সেখানে যে সালাম দিব, দোয়া করব, নিজের জন্য করব, কবরে শুয়ে থাকা মাইয়িতের জন্য করব, পুরো মুসলিম উম্মার জন্য করব। কিন্তু কবরে যিনি শুয়ে আছে ওই বাবার কাছে সন্তান চাওয়া যাবে? চাকরি চাওয়া যাবে? সফলতা চাওয়া যাবে? সফলতা দেয় কে? সবাই বলেন না, আওয়াজ করে বলেন, সফলতা দেওয়ার মালিক কে? এই কথাই রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইয়ুরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি ইউসিবু বিহি মান ইয়াশাউ মিন ইবাদিহি ওয়া হুয়াল গফুরুর রাহিম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ যদি তোমাকে কোনো বিপদ স্পর্শ করায়, আল্লাহ যদি তোমার কোনো বিপদে ফেলে দেয়, ওই বিপদ থেকে উদ্ধার করার তিনি ছাড়া আর কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? তিনি যদি কোনো বিপদে ফেলেন, তিনি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই। আর তিনি যদি তোমার প্রতি কোনো অনুগ্রহ করতে চান, ওই অনুগ্রহ ঠেকিয়ে দেওয়ার ক্ষমতাও কারো নাই। আল্লাহ যদি আপনার সফলতা দিতে চায়, পৃথিবীর কোন শক্তি ওই সফলতাকে থামাতে পারে? এজন্য আল্লাহ বলেন, খবরদার, চিন্তা আকীদা খালিস করে নাও। ওয়া ইয়ামসাসকাল্লাহু
ডাকে সাড়া দেয় কে? সবাই বলুন। বিপন্ন অবস্থায় আপনি যখন কেঁদে কেঁদে হাত তুলে আপনার দুঃখের কথা জানান, আপনি যখন ডাকেন তারে, তখন আপনার ডাকে সাড়া দেয় কে? আল্লাহ বলে আমি সাড়া দেই। তোমাদের বিপদকে মুক্ত করে দেয় কে? ওই আল্লাহর সাথে কোন উপাস্য আছে নাকি? কিন্তু খুব অল্প সংখ্যক লোকই তোমরা উপদেশ গ্রহণ করো কথা টাকা। তাহলে বিপন্ন মানবতা যখন কাঁদে, মানুষ যখন বিপদে পড়ে নিরুপায় হয়ে ফরিয়াদ করে, তার ডাক শোনার কেউ নাই একজন ছাড়া। চিল্লায় বলেন তো তিনি কে? এজন্য আমরা ফরিয়াদের হাত কার দিকে তুলবো? প্রিয় পটুয়াখালী বলেন, ফরিয়াদের দুটো হাত আমরা কার দিকে তুলবো? এবং খেয়াল রাখতে হবে, মাথার সাথে সেট করে নিতে হবে, আল্লাহ ছাড়া আমাকে উদ্ধার করার কেউ নাই। এই পৃথিবীতে কেউ আপন না। প্রিয় ভাইরা, বিপদে বলে বোঝা যায় কেউ আপন না। আপন শুধু একজন মহান সত্তা, তিনি কে? এটাকে আপনারা খেয়াল রাখতে পারবেন? হ্যাঁ, বিপদে আপদে কেউ আমাদের বাঁচাতে পারে না, তরাতে পারে না, মুক্তি দিতে পারে না, উদ্ধার করতে পারে না, একমাত্র আমার প্রভু ছাড়া, আল্লাহ ছাড়া। চিল্লায় বলেন ঠিক না? এবং প্রিয় পটুয়াখালী ভাইরা, মাথার সাথে এটা সেট করে নিতে হবে যে আমাদের পুরো জীবনটাই পরীক্ষা। পুরো জীবনটাই কি? The life is a test. পুরো জীবনটাই পরীক্ষা। এই জীবনে বিপদ আসবে, আপদ আসবে, পরীক্ষা আসবে, সবার জীবনে এটা থাকে। এক একজনের পরীক্ষা এক এক রকম। আমার পরীক্ষা একরকম, মাসুদ ভাইয়ের পরীক্ষা একরকম, চৌধুরী সাহেবের পরীক্ষা একরকম, আপনার পরীক্ষা একরকম, ওনার পরীক্ষা আবার আরেক রকম। পুরো পৃথিবীটাই পরীক্ষা ক্ষেত্র, সবাই পরীক্ষা দিচ্ছি, কিন্তু কারো পরীক্ষা প্রশ্নের সাথে কারোটার মিল নাই। সুবহানাল্লাহ বলবেন না? পুরোটাই পরীক্ষা ক্ষেত্র, সবাই পরীক্ষার্থী, কিন্তু প্রশ্নপত্র একটার সাথে আরেকটা মিলে না। One doesn't match the other. একজনের সাথে আরেকজনের মিলে না। কাউকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে পরীক্ষা করেন। কি বানিয়ে? কথা কি বুঝতেছেন? নাকি কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে আপনাদের? কাউকে আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে আল্লাহ তাআলা গরীব বানিয়ে পরীক্ষা করেন, কাউকে আল্লাহ অসুস্থ বানিয়ে পরীক্ষা করেন। কেউ দেখবেন যে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, ডাক্তার বলেছে আর সময় নাই, দুরারোগ্য ব্যাধি ক্যান্সার, যার নেই কোনো অ্যান্সার, তার জন্য পরীক্ষা হচ্ছে এই রোগ। আরেক লোক দেখবেন তার আবার রোগ বলায় নেই, মাশাআল্লাহ, তাকে আল্লাহ তাআলা আর্থিক দৈন্যতা, দারিদ্রতা দিয়ে পরীক্ষা করছেন। এরকম আসরা নাই? টাকা পয়সা নাই, দিনারে দিন খায়, যা আছে তাতে চলে না, এটা তার জন্য পরীক্ষা। আবার আরেক শ্রেণীর লোক দেখবেন তাকে আল্লাহ অসুস্থতাও দেয়, দারিদ্রতাও দেয় না, তার দাম্পত্য জীবনের সমস্যা। আসরা নাই? স্ত্রী কথা শোনে না, অথবা ছেলে মেয়ে কথা শোনে না। তাহলে পরীক্ষা সবার জীবনে আছে, এক একজনের পরীক্ষাটা এক এক রকম। আল্লাহ তাআলা দেখতে চায় যে পরীক্ষার সময় আমরা কিরকম রেসপন্স করি। How to deal with the test, কিভাবে এই বিপদ আপদ পরীক্ষাগুলোকে আমরা হ্যান্ডেল করব, ডিল করব, এটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। বুঝতে পেরেছেন সবাই? আমার প্রিয় ভাইরা, তাহলে পরীক্ষাময় আমাদের জীবন, বিপদ আপদ পরীক্ষা, এটা মানুষের কিছু ছাড়ে না। সবার জীবনে পরীক্ষা আছে, নবীদের জীবনেও পরীক্ষা ছিল। সাহাবারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাসি আশাদ্দু বালা ফিদ দুনিয়া, এই দুনিয়ার বুকে কাদের পরীক্ষা সবচেয়ে বেশি? বিশ্বনবী বলেছেন, আল আম্বিয়া। এই পৃথিবীতে সবচেয়ে বেশি পরীক্ষা আল্লাহ তাআলা নিয়ে থাকেন নবীদের। কাদের? নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে নবীদের পরের স্তরে যারা, তাদের পরীক্ষা। এরপরে তাদের পরের স্তরে যারা, তাদের পরীক্ষা। সিদ্দিকীনদের, শুহাদাদের, সালিহিনদের, আল্লাহ ওয়ালাদের, যার ঈমান যত মজবুত তার জীবনে পরীক্ষা তত বেশি। চিল্লায় বলেন ঠিক না? তাহলে মুমিনরা, বিশ্বাসীরা, আমরা কি পরীক্ষা বিপদ আমাদের ভয় পাই? হ্যাঁ, বিপদ থেকে ভয় লাগে আমাদের? ভয় লাগে? হ্যাঁ, না। মুমিনরা বিপদে ভয় পায় না, তারা হতাশ হয় না, সুবহানাল্লাহ, তারা নিরাশ হয় না। বিশ্বাসীরা হাল ছেড়ে দেয় না, তারা ভরসা রাখে একজনের উপর। চিল্লায় বলতে হবে তিনি কে? কারণ মুমিন জানে the grief isn't permanent, the test isn't permanent, the struggle in our life isn't permanent. আমাদের জীবনে দুঃখ, কষ্ট, struggle এগুলো পার্মানেন্ট নয়। After every difficulty there is an ease.
মানুষের সাথেই আমি রেখে দিয়েছি স্বস্তি। সুবহানাল্লাহ। মুমিন জীবনে বিপদ যত বেশি, কষ্ট যত বেশি, তার সামনে সফলতা তার চেয়ে বেশি। ঠিক কিনা বলেন? কারণ বিশ্বাসীরা জানে রাত্রি যত গভীর হয়, সৌদে সাদিকের সময় তত আগাতে থাকে।